হ্যালো এভরিওয়ান, আমি লাবণী। আমার নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম। কেমন আছো তোমরা? আমি তো বেশ ভালো আছি। তো দেখো, সকালবেলা মাছটাকে বের করে নিয়েছি ফ্রিজ থেকে। আর একটুখানি আগে বের না করলে বরফটা কাটতে একটু সময় লাগে, তাই বাইরের কলে নিয়ে এসেছি। মাছ আমি সবসময় বাইরের কলেই ধুই, আর তাই জন্য একটুখানি এখানে ভিজিয়ে রাখি। মাছটা এদিকে ভিজতে থাকুক, মানে বরফটা গলতে থাকুক, আর ওদিকে আমরা সকালের খাবারটা খেয়ে নিই। আজকে সকালের খাবারে আছে দুধ, রুটি আর কলা। তো যাই হোক, চলো খেয়ে নিই। এদিকে দেখো, মেয়েকে দিচ্ছি আর আমিও নিয়ে নিচ্ছি। তো প্রথমে ওকে এই বাটিতে দিয়েছিলাম, ও এটা খাবে না, ও ছোটো বাটিটাই খাবে। তো ওকে ওটাতেই দিলাম। আর আমার মেয়েটা দুধ রুটি খেতে কিন্তু ভীষণ ভালোবাসে, তো দুধ রুটি দিলে ও নিজে হাতেই খেয়ে নেয়। আর তার সাথে দুধ রুটি খাওয়ার পর দেখো একা নিজে হাতে কলাটা খেয়ে নেবে। আস্তে আস্তে একটু একটু বড় হচ্ছে, আমাকে খাওয়াতে খুব একটা দেয় না। ভাতও জেদ করে যে না ও একা খাবে। তো কিছুক্ষণ একা খাই, তারপর যখন আর হয় না, বলে মা আমার ভাতটা কেন আমি খেতে পাচ্ছি না। একটু একটু করে খায়, তো অনেকক্ষণ থেমে থেমে খায়, খাওয়া শেষই হয় না। তাই জন্য বলে মা তুমি খাইয়ে দাও লাস্টের দিকে। প্রথমে তো আমাকে খাওয়াতেই দেয় না, ও নিজে সব কিছু এখন নিজে হাতে খেতে শিখে গেছে। আর দেখো, খাওয়ার মধ্যেও কেমন দুষ্টুমি, ওর সব সময় এরম দুষ্টুমি করতেই থাকে, আসলে প্রচণ্ড দুরন্ত। তো এদিকে দেখো, আমি কাঁঠালটা কেটে নিচ্ছি, আর এই ভিডিও শ্যুটটা কিন্তু আমার মেয়ে করে দিচ্ছে। তো এত ছোটোতে কত সুন্দর ভিডিও শ্যুটটা করে দিল বলো। আর এদিকে দেখো, ছোট ছোট করে একদম কাঁঠালটা কেটে নিয়েছি। এটা কিন্তু এঁচোড় না, এখন তো বড় হয়ে গেছে, এখন তো এটা কাঁঠাল। তো আমাদের এঁচোড় খেতে খুব একটা ভালো লাগে না, আমিও ভালোবাসি না, আবার আমার বরমশাইও এঁচোড় খেতে খুব একটা ভালোবাসে না। আবার এই কাঁঠালের কাঁঠালটা এরমভাবে রান্না করে দিলে তখন আবার খুব ভালোবাসে সেটা খেতে। এটাকে আমরা কাঁঠালের ঝাল বলে থাকি। এরম বড় হয়ে গেলে কাঁঠাল, সেই কাঁঠালটাকে ছোটো ছোটো করে কেটে তার মধ্যে দেখো একটা আলুও দিয়ে দিয়েছি। তো এইভাবে রান্না করলে আমাদের ভীষণ ভালো লাগে খেতে। দেখো, আমি কোনো রকম সিদ্ধ করে নিইনি, এমনি কেটে ওই তেলের ওপর লঙ্কা চিড়ে দিয়েছি, তার ওপর আলু আর ওই কাঁঠালটা কেটে নিয়েছি না, ওটা যাই হোক দিয়ে দিলাম। এখন নুন হলুদ দেখো দিচ্ছি না, কারণ প্রথমে যদি নুন হলুদ দিই না, তাহলে ওই জল একটু একটু জল বেরোবে, আর কাঁঠালটা না ওই কড়াইয়ের নিচে লেগে যায়, তো ঠিকঠাক অনেক সময় কষানো যায় না। আর এদিকে আমি মাছটাও ভেজে নিচ্ছি। আর আজকে রান্নাঘরে আসতে আমার বেশ লেট হয়ে গেছে, তাই জন্য দুই দিকেই আমি বসিয়ে দিয়েছি। আর কাঁঠালটা হতে বেশ অনেকটা সময় লেগে যায়, তাই কাঁঠাল আগে মাছের ঝোল বা কাঁঠাল রান্না করতে গিয়ে অনেকটা টাইম লেগে যাবে, তাই জন্য দুটো কড়াইয়ে দুই দিকে বসিয়ে দিয়েছি। একদিকে কাঁঠাল হচ্ছে আর এদিকে মাছের ঝোল হচ্ছে। তো কাঁঠালটা দেখো আমার অনেকটা ভাজা ভাজা হয়ে গেছে। এই মুহূর্তে আমি দেখো নুন হলুদটা দিয়ে দিচ্ছি। নুন হলুদটা দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নেব। তো কাঁঠালটা ভালো করে না কষালে কিন্তু খেতে খুব একটা ভালো লাগে না। আর সেরকম কোনো মশলা দেব না, ওই ভালো করে কষিয়ে নিয়ে একটুখানি ওই জিরে গুঁড়ো দিয়ে আজকে রান্নাটা করব। দেখো, দেখতে থাকো। আর এদিকে দেখো আমার বরের কাণ্ড, যখনই মাছ নিয়ে আসে, মাছের মাথাটা দু টুকরো করে নিয়ে আসে, যাতে আমি এক টুকরো খেতে পারি। আসলে এগুলো ভাবতে গেলে বেশ ভালোই লাগে। আমি খাবো বলে দু টুকরো করে নিয়ে আসে, এক টুকরো করলে তো হয় না, তাই জন্য। আর এদিকে দেখো, জিরে গুঁড়োটা দিয়ে দিলাম। দেখো, আমার আর বেশিক্ষণ জিরে গুঁড়ো দিয়ে বেশি নাড়াচাড়া করব না, তাহলে জিরে গুঁড়োটা পুড়ে যেতে পারে, তাই জন্য দেখো একটুখানি নাড়াচাড়া করে আমি জলটা দিয়ে দিলাম। আসলে সত্যি কী বলতো, ও অনেকটাই কেয়ারিং, অনেকটা ভালোবাসে, তাই জন্য না প্রত্যেকের স্বামী ভালোবাসে সেটা না, তাও বলছি, কেউ কিছু মনে করো না। ওই জন্য কিছু কিছু দেখবে ছোট ছোট মুহূর্তগুলো খুবই ভালো লাগে আর কি, সেই জন্যই তোমাদের সাথে শেয়ার করছি, বলছি আর কি। এদিকে দেখো, আমার ওদিকে কাঁঠালটাই করতে দিলাম, আর এদিকে মাছের ঝোল আমার কিন্তু হয়ে গেছে। আর মাছের ঝোলটাও হয়ে গেল, আর এদিকে দেখো ভাতটাও বসিয়ে দিলাম। তো কাঁঠালটা নামিয়ে নিয়েছি, সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি, সিদ্ধটা হয়ে সিদ্ধ করতে দিয়েছিলাম, সেটা হয়ে গেছে। এবার দেখো একটুখানি ওই তেলটা পেরে নিচ্ছি। তো তেল দিয়ে দিলাম, এবার দিয়ে দিচ্ছি একটুখানি পাঁচ ফোড়ন, আর দিয়ে দিচ্ছি একটুখানি তেজপাতা। আর আমার না কলাইয়ের ডালটা শেষ হয়ে গেছে, ভাজা কলাইয়ের ডাল ছিল ঘরে, দেশের বাড়ি থেকে নিয়ে এসেছিলাম, সেটা শেষ হয়ে গেছে, তাই জন্য ঘরে ওই একটুখানি মুগ ডাল ছিল, তো সেটাই দিয়ে দিচ্ছি।
এটা দিলেও বেশ সেন্ট হয়, কিন্তু কলাইয়ের ডাল দিলে বেশি ভালো লাগে খেতে। তো বাড়িতেই যখন আবার যাব তখন আবার নিয়ে আসব। তো দেখো এবার হচ্ছে ওই তেলের মধ্যে কাঁঠালটা দিয়ে দিলাম। এবার একটুখানি নেড়ে চেড়ে এর মধ্যে দেখো ওই 2 চামচ মতো চিনি দিয়ে দেব। এটা একটু বেশ মিষ্টি মিষ্টি হবে খেতে। তো আর একটুখানি নেড়ে চেড়ে নেব, নিয়ে না এর মধ্যে একটুখানি ওই গোটা গরম মশলা বেটে দেব। দেখো আমি ভালো করে একদম নেড়ে চেড়ে নিচ্ছি। এবার এই যে গোটা গরম মশলা নিয়েছি, 2টো এলাচ, 2টো লবঙ্গ আর একটুখানি দারুচিনি, এটা শিলনোড়ায় একদম ভালো করে দেখো বেটে নিয়েছি। বেটে নিয়ে এটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে মিশিয়ে নিলেই রেডি হয়ে যাবে আমার হচ্ছে কাঁঠালের ঝাল। তো চলো দেখাচ্ছি। তো তোমরা এইভাবে কে কে খেয়েছো অবশ্যই কমেন্ট করো, আর যারা এখনও খাওনি এইভাবে কাঁঠাল রান্না করে খেয়ে দেখো, অনেক অনেক ভালো লাগে খেতে। তাহলে তোমাদেরও হয়তো এঁচোড় খেতে আর ভালো লাগবে না, এরকম মনে হবে যেন কাঁঠালের কী বলো তো, এটা আমাদের দেশের বাড়ির দিকে এটাকে কাঁঠালের ঝালই বলে, জানি না এটা কাঁঠালের ঝালই কিনা। যাই হোক, তোমরা এইভাবে কি কখনো খেয়েছো? না খেলে একবার খেয়ে দেখো। এই যে ফাইনাল লুকটা দেখো আমার কাঁঠালের ঝালের। আর আজকে রান্না কি করেছি দেখো, এদিকে সাদা ভাত আর এদিকে দেখো কাঁঠালের ঝাল করে নিয়েছি আর মাছের ঝোল, আর কিছু করিনি। আসলে আমার মেয়েটাও কাঁঠালের ঝাল বেশ পছন্দ করে আর মাছ দিয়েই খেয়ে নেবে, তাই জন্য আর কিছু করিনি। তো বেশ বললাম না, আজকে অনেকটা দেরি হয়ে গেছিলো আমার। তো দেখো 3জন একসাথে বসে গেছি খেতে। খেয়ে দিয়ে একটু রেস্ট করে দেখো আমি গ্যাস ট্যাস সব ভালো করে মুছে নিয়েছি, পরিষ্কার করে নিয়েছি রান্নাঘরটা। তো সন্ধেবেলায় এই যে আমার বড়মশাই এনেছে হচ্ছে পাউরুটি, যেটা আমি চা দিয়ে খেতে ভীষণ ভালোবাসি, আর তার সাথে এনেছে দেখো লাড্ডু। তো চলো চা নিয়ে এসেছি, চাটা খেয়ে নিই। আর এই চাটা কেমন হয়েছে অবশ্যই তোমরা জানিও। আর আমি না একটু চা লাভার, চা খেতে ভীষণ ভালোবাসি, অবশ্যই দুধ চা। তো দুধ চা দিয়ে পাউরুটি খেতে আমার ভীষণ ভালো লাগে। তোমাদের কার কার খেতে ভালো লাগে অবশ্যই কমেন্ট করো। আর তোমরা আমার ভিডিও দেখো কিন্তু লাইক কমেন্ট করো না কেন জানি না, অবশ্যই একটা কমেন্ট করলে তোমাদের এক একটা কমেন্ট আমার ভীষণ ভালো লাগে। তোমরা অবশ্যই একটা করে কমেন্ট করে যেও, হ্যাঁ। তো যাই হোক, তোমাদের কার কার এইরকম চা দিয়ে পাউরুটি খেতে ভালো লাগে অবশ্যই তোমরা জানিও, আমার কিন্তু ভীষণ ভালো লাগে খেতে। তো দেখো চা দিয়ে পাউরুটি খাওয়া হয়ে গেছে, এবার চাটা খেয়ে নিচ্ছি। নিয়ে একটুখানি ওই মেয়েকে পড়াতে বসেছিলাম। তো তারপর দেখো রাতে ভাত বসিয়ে দিয়েছি। আর আমার বড়মশাই বললো একটুখানি ডাল সিদ্ধ খাবে, তাই একটু ভাতের মধ্যে ডাল সিদ্ধও দিয়ে দিয়েছি। তাহলে চলো এবার খাওয়া দাওয়া সেরে নিয়েছি। সবাইকে গুড নাইট, টাটা। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানি।